হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মহামায়াজাল চ্যানেল। বরাবরের মতো ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে বশীকরণ করার একটা সহজ নকশা আপনাদের সামনে নিয়ে আসছি। এটা একটা মগা নকশা। সব কিছু দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, কোনো কিছু হাতে রাখবো না। সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই করতে পারবেন। একবারে সহজ, এর থেকে সহজ নিয়ম আমার কাছে আর নাই। এতটা সহজ আপনাদের কাছে দিতে চলছি। এখন কথা হচ্ছে, একটা কথা বলে রাখি, বাংলাদেশে সুন্দরবন ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিস বিশ্বের যে কোনো দেশে পার্সেল পাঠানো যায়। যদি বিশ্বের কারো কোনো দূরে কারো প্রয়োজন হয়, আমি এই দেশ থেকেই পার্সেল পাঠাতে পারবো, কোনো সমস্যা হবে না, পাঠানো যাবে তার ঠিকানা সঠিক থাকলে। তো যাই হোক ফ্রেন্ডস, আমি আজকের এই ভিডিওটা আপনাদের দেওয়ার উদ্দেশ্য যাতে অনেকে তান্ত্রিকের পিছনে ঘোরাঘুরি না করে টাকা না ঢেলে আপনারা নিজেরা করতে পারেন। কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। তো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পর। এখন কথা হচ্ছে, আমরা আজকে যে বশীকরণ করবো সেই নকশাটা আগে দেখি, তারপরে আমি বিস্তারিত সবকিছু ভেঙে বুঝিয়ে বলে দেবো। তো চলুন নকশাটা আগে দেখে নিই। সো ফ্রেন্ডস, আপনারা কিন্তু নকশাটা দেখতে পারলেন। এটা একটা মগ নকশা। এটা দিয়ে আমি অনেক কাজ করেছি, কাজের রেজাল্ট আসছে। এখন অনেকে মনে মনে ভাবতে পারেন, কত করেছি, এরকম কত করে দেখছি, কোনো লাভ হয় না, ও শুধু তান্ত্রিক পিছনে গেলে পর হয়, না হইলে ঘোরাঘুরি এইসব আর ভাল লাগে না, এইসব কিছু দূর হয়ে। শুনেন, আপনাকে যে কোনো একটা কাজের প্রতি আগ্রহ যদি আপনার না থাকে, হবে কি হবে না, হবে কি হবে না, এটা করলাম তো মানে আপনি একটা লাউ গাছ লাগাইলেন, যাতে লাউ হবে কি না হবে সেই চিন্তা ভাবনা নিয়ে যদি লাউ গাছ লাগান, তাহলে লাউর আশা করেন। আপনি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস রেখে লাউ গাছটা লাগান, পরিচর্যা করুন, সুন্দর ফলাফল আপনি অবশ্যই পাবেন। কাজ সুন্দর করবেন না, বেসুন্দর কাজ করবেন, তাহলে রেজাল্টটা কোথা থেকে পাবেন? পেশাব করে আইছেন, পানি নেন নাই, এখন আপনার কাজ কি এমনি এমনি হবে? আপনি পাক পবিত্র বিছানায় বইয়া করলেন না, না পাক বিছানায় বইয়া কাজ করলেন, কাজটা কি এমনিতে হবে? আর দোষ হয় কেউ তান্ত্রিকদের। যাই হোক, আমাদের কথা বললে অনেকে দোষ হবে, দোষ ত্রুটি ধরবেন। আরো একটা ব্যাপার আছে, যেমন আমি ইউটিউবে আজকে আমি একটা জিনিস এই ছেড়ে দিলাম, হয়তো একটা এই যে নকশাটা, এই নকশাটা কালকে দেখবেন বা 5 বছর পর দেখবেন একটা বই আকারে বের হয়েছে, পুরাতন অতীতের সাধারণ বই। 5 বছর পর আমি যখন হয়তো বা কিছু লোক নিয়ে যখন আমি আমার শিষ্য বানাতে চেষ্টা করব, বানাবো, তাদেরকে আমি শিখাতে যাব, তখন তারা আমাকে খারাপ মনে করবে। কি মনে করবে? ওই যে গুরু আমাদের মন্ত্র দিছে ওটা ভুল, কারণ এই বই থেকে এই গুরু নিয়ে দিয়েছে। কিন্তু এই গুরুটা নিয়ে যে চুরি করছে এইটা কিন্তু কেউ দেখতে যায় না, আর এটা কেউ চিন্তাও করে না যে গুরু দিছিল 5 বছর আগে, এখন 5 বছর পরে এই বই আসলো কোত্থেকে। ওদিকে বইতে লেখা 2000 বছর পুরাতন বই, 2000 পুরাতন বই, বইটা কি পুরান থাকবে না? নতুন হইলো কি করে? সেই চিন্তা ভাবনা কেউ করে না। যাই হোক, আমি কথা বেশি বাড়িয়ে ফেললাম। যদি আপনাদের কারোর সাথে ভালোবাসা থেকে থাকে, যে সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে, সেটাকে পুনরায় ফিরিয়ে আনতে চান, তাহলে এই তাবিজটা যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন উত্তরমুখী হয়ে পাক পবিত্র বিছানা মানে কোনো কিছু বিছাইয়ে নিয়ে তার উপরে বসে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাইয়া লাল কলম দিয়ে সাদা কাগজে শুধুমাত্র 3টি নকশা আঁকবেন এবং নিচে লিখে দিবেন, যদি আপনি পুরুষ হয়ে কোনো মহিলাকে করতে চান, আবদ্ধ করতে চান, তাহলে যে অমুকের মেয়ে অমুক, অমুকের পুত্র অমুকের মহব্বতে পড়ুক, ঠিক আছে? এই কথাটা লিখে দিবেন। 3টা লিখবেন, লেখার পরে 3টায় আগরবাতি দিয়ে ধোয়া দিবেন। তাবিজ 3টা আপনার লেখা শেষ। এরপরে আপনার ওই ব্যক্তি যে রাস্তা দিয়ে হেঁটে যায়, সেই রাস্তা দিয়ে আপনাকে ওই তাবিজ নিয়ে হাঁটতে হবে। হাঁটা চলার পরে সেজন্য আপনাকে দেখে এইরকম, তাবিজ আপনার পকেটে থাক, সমস্যা নাই। এরপরে একটি তাবিজ গিয়ে নদীতে স্রোত, যেখানে ভাটা হোক আর জ্বর হোক, সেখানে ভাসিয়ে দেবেন। তার পরের দিনকেও আবার একটা ভাষাই দেবেন, তার পরের দিনকেও আবার একটা ভাষাই দেবেন।
কাজটি করবেন যে কোনো শনি অথবা মঙ্গলবার দিনকে। দোহাই মন্ত্র পরে ফু দিলে তাবিজের শক্তি আরো বেড়ে যাবে। আর আমাদের এই চ্যানেলে তো সবকিছু দেওয়া আছে, আপনারা খুঁজে খুঁজে বের করে দেখতে থাকুন, এক একটা সবকিছু পেয়ে যাবেন। রোজ রোজ একটা জিনিস আমি দিতে পারি না। আর যাদের কাজ শেখার ইচ্ছা তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অনেকে বলেন যোগাযোগ করতে পারি না, ইমো হোয়াটসঅ্যাপে পাই না। ডাইরেক্ট ফোন দেন, তারপর ইমো হোয়াটসঅ্যাপে প্রয়োজনে আমি কি করে নিব, তাও তো করেন না। যদি ভালো লাগে তো কাজ শিখতে আসতে পারেন। তবে যারা কাজ শিখতে আসবেন মনটা খোলা রেখে আসবেন, যে আমি সেখান থেকে কিছুই শিখতে পারবো না, এইরকমের মন নিয়ে আসবেন। কিছুই পারবো না, আমার দ্বারা হবে না, এইরকমের মনে করেন, তাহলে সাকসেস হইতে পারবেন। আর যদি মনে করেন যে আমি বিশাল কবিরাজ হয়ে বাইরে যাবো, তাহলে কিছুই করতে পারবেন না, ঘোড়ার ডিম। আসলে যে ছোট হয় সে কখনো ছোট হয় না। কথায় বলে বড় যদি হতে চাও ছোট হও তবে। তবে আবারও একটা কথা আছে, বেশিবার বেরো না তাহলে কিন্তু ঝড়ে ভেঙে যাবে, আর বেশি ছোট হয়েও না তাহলে কিন্তু ছাগলে খেয়ে ফেলবে। তাই সেটাও মাথায় রেখে চলতে হবে। ফ্রেন্ডস, আমার ভিডিওতে কোনো কথায় কেউ কোনো কষ্ট পেলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিন। আর গতকালকে ভিডিও দিতে পারি নাই কারণ আপনারা হয়তো নাম শুনেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, আমাদের বাংলাদেশের কোরআনের পাখি। তার ঘর, তার পাশের ঘরেই আমি একটু গেছিলাম ঘুরতে। জাস্ট রাত্রে হঠাৎ করে একজনের বাইকের সাথে দেখা হয়েছে। তো আমরা প্রায় 40-46 কিলোমিটার আমরা সেখানে গিয়েছিলাম এই পথ অতিক্রম করে। এজন্য আমি কালকে ভিডিও দিতে পারি নাই, দুঃখিত। আর উনি যেহেতু শাহাদাত বরণ করেছেন, ওনার জন্য সবাই আল্লাহর কাছে এই দোয়াটাই চাইবো যে সে কোরআনের পাখিকে যেন জান্নাতের সর্বোচ্চ, যে জান্নাতে ভালো একটা স্থান তার জন্য হোক, আল্লাহ তাআলা তাকে সেই জায়গায় স্থানে পরিচিত করুক। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আর যারা সাইদি হুজুরকে পছন্দ করে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওতে কমেন্টে তার কথা লিখে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।